ঐতিহ্যবাহী কিন ব্রিজ, আলী আমজাদের ঘড়ি ও আসাম প্যাটার্নের বাংলা স্থাপত্য রীতিতে ১১৭ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছিল সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল। কিন্তু সম্ভাবনাময় এই টার্মিনালটি এখন পরিণত হয়েছে হতাশার প্রতীকে। ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি পরীক্ষামূলকভাবে টার্মিনালটি চালুর কিছুদিনের মধ্যেই নির্মাণে বিভিন্ন ত্রুটির অভিযোগ ওঠে। এরপর থেকে আর আনুষ্ঠানিকভাবে টার্মিনালটির উদ্বোধনও করা হয়নি। সিলেট সিটি কর্পোরেশনের নজরদারি ও পরিবহন শ্রমিকদের যাচ্ছেতাই ব্যবহারে নষ্ট হচ্ছে টার্মিনালের সৌন্দর্য। টার্মিনালের চেয়ারগুলোতে পড়েছে জং, লাইট ও সিলিং ফ্যান ভেঙে পড়েছে। তালাবদ্ধ টাওয়ারটি রীতিমতো ভূতের বাড়ির মতো পরিত্যক্ত। ভিআইপি বিশ্রামাগার ও নামাজের জায়গায় মাকড়সার জাল। দামি কাচের তৈরি দেয়াল জুড়ে টাঙানো পরিবহন শ্রমিকদের নির্বাচনী লিফলেট ও ব্যানার যেন অব্যবস্থার নীরব সাক্ষী। সরকারের অব্যবস্থাপনা ও গাফিলতি এই অবস্থার কারণ বলে মনে করেন এলাকাবাসী ও সংশ্লিষ্টরা।